যারা খুব সহজ নিয়মে ধুতি পায়জামা কাটিং শিখতে চান এবং বানানো শিখতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি ভিডিওটি দেখলে অবশ্যই পারবেন। প্রথমত আমি যেভাবে দেখাচ্ছি একদম সেমভাবে সিটটিকে শার্ট করে নেবেন। এবার একটা মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে দিন একদম সমানভাবে। একটু শার্ট করে নেবেন ভালো করে। এবার জাস্ট মাথাটাকে এইভাবে ঘোরায় নেবেন, যেদিকে বাড়তি অংশ থাকবে ওইটা আপনার পাশে রাখবেন। এবার দেখবেন আপনার পায়জামার লম্বা কতটুকু আছে, সেই অনুযায়ী মাপটা নিতে হবে। তো আমার পায়জামার লম্বা হচ্ছে 22.5 ইঞ্চি। তো প্রথমেই উপরে 2 ইঞ্চি বাড়তি রাখবেন, রেখে নিচে 22.5 ইঞ্চিতে দাগ দেবেন। উপরে 2 ইঞ্চি বাড়তি রাখার কারণ হচ্ছে উপরে বেল্ট একটি জোড়া দেওয়া লাগবে। এখানে 22.5-এ দাগ দিয়ে দিলাম। এবং ধরি আপনাদের পায়জামা যা হবে তাই দিবেন। আমার এখানে ধরি 11 ইঞ্চি, আমি 11 ইঞ্চি ধরে দিয়ে দিলাম। এবং পায়ের নিচে যতটুকু লুজ প্রয়োজন ততটুকু দিবেন। আমার এখানে 5 ইঞ্চি লুজ দিয়ে দিলাম। এবং ধরির এই পাশে যাবে 2.5 ইঞ্চি করে দিয়ে দাগটি সমান করে নেবেন। এবার সমান করে সবগুলো দাগ দিয়ে দিন। পায়ের এখানে অবশ্যই একটু ক্রস করে দেবেন, সমান যেন না হয়। এই কোণাতে রাখবেন 1.5 ইঞ্চি পরিমাণ, আরও ছোট হলে 1 ইঞ্চি পরিমাণ দিবেন, একটু বড় হলে আর একটু বাড়তি দিবেন। এখানে সুন্দর করে রাউন্ড করে দিবেন। পায়জামা কাটিং শেষ। এবার জাস্ট কাট করে দিলেই কাটিং শেষ। তো আমাদের পায়জামা কাটিং হয়ে গেছে, এবার শুধু বেল্টটা কাটলেই হয়ে যাবে। তো এবার বাড়তি যে কাপড়গুলো থাকলো এই কাপড়টুকু দিয়ে বেল্ট কাটতে হবে। তো এখানে বেল্টের লম্বা নেবেন হচ্ছে 16 ইঞ্চি। আর এখানে যেটুকু রাবারের জন্য নিলাম 200 কম, এবং যেটুকু আমরা প্রথমে বাদ দিলাম 2 ইঞ্চি, ওই 2 ইঞ্চিটাকে এখানে নিয়ে নেবেন। নিয়ে দাগ বরাবর কেটে দিন, তাহলে আমাদের বেল্ট কাটা হয়ে গেল। ভিডিওটি বেশি লং হয়ে যাওয়ার কারণে এই ভিডিওতে বানানোর ভিডিও দিতে পারলাম না। পরবর্তী ভিডিওতে এটা কিভাবে তৈরি করবেন অবশ্যই দিয়ে দেব। ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন।